প্রিয় দর্শক, শহরের চার দেয়ালের মাঝে বসে বসে বৃষ্টির রোমান্টিকতা খোঁজা খুবই সহজ। কিন্তু এই বৃষ্টির আসল রূপ দেখতে হলে, কাদামাটি মেশানো বৃষ্টির আসল গন্ধ, আসল রূপ দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। প্রিয় দর্শক, পুরো বাংলাদেশ এখন বৃষ্টিতে ভাসতেছে, আর আমি এখন দাঁড়ায় আছি ঠিক তার মাঝখানে। আপনি যদি শুধু শহরে থাকেন তাহলে শহর আর গ্রামের বৃষ্টির পার্থক্য বুঝতে পারবেন না। আপনি যদি কখনো জীবনের একটা সময় গ্রামে কাটান তাহলে আপনি একদম বুঝতে পারবেন শহরের বৃষ্টি আর গ্রামের বৃষ্টির মধ্যে কতটা পার্থক্য। দুঃখিত। এই ধরেন শহরে যখন বৃষ্টি হইতো তখন আমরা কি করতাম? শহরের বৃষ্টি মানেই হচ্ছে আপনার যানজট, গাড়ির মধ্যে বসে থাকা, গরম, ভ্যাপসা গরম, কি একটা বাজে অবস্থা। আর গ্রামের বৃষ্টি মানে একটা অদ্ভুত শান্তি। যখন টিনের চালে বৃষ্টিগুলো আপনার ঝিমঝিম ঝিমঝিম করে পড়ে, তখন এটা আপনি কানে, শহরে আপনি বৃষ্টির মধ্যে কানে হেডফোন লাগায় গান শুনতেছেন কিংবা বই পড়তেছেন, এটাতে আপনি ফিলিংস পাবেন না। কিন্তু গ্রামে আপনি দেখেন যখন টিনের চালে বৃষ্টি পড়ে, ঝুম বৃষ্টি হয়, তখন টিনের চালের একটা শব্দ আসে। তারপরে গাছের ডালে, গাছের পাতায়, কচুর পাতায়, ঘাসের ডগায় যখন আপনার বৃষ্টিগুলো পড়ে, তখন একটা অন্যরকম সাউন্ড ক্রিয়েট হয়, অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হয়। এটা শহরে আপনি পাবেন না। তারপরে শহরের ভিতরে আছে আপনার বৃষ্টি, একটু ভারী বৃষ্টি হলেই ড্রেনের সমস্ত আবর্জনা, ময়লা, পায়খানা, ধরেন আপনি সকালবেলা পায়খানা করছেন, সেটাই আপনার বৃষ্টির পানিতে বের হয়ে আসে। খুবই জঘন্য একটা ব্যাপার। আপনি সকালবেলা অফিসে যাচ্ছেন, আপনার এই ময়লা পানি পাড়াইয়া যাইতে হচ্ছে, আবার অফিস থেকে আসতেছেন, এই ময়লা পানি পাড়াইয়া আপনাকে ঘরে আসতে হচ্ছে। একটা অপবিত্র অবস্থা। এই ময়লা পানি পাড়াইয়া নামাজ পড়তে গেলে নামাজ হবে কি না তাও জানি না। কিন্তু গ্রামে ভাই এরকম জিনিস নেই। গ্রামে আপনার বৃষ্টি মানে হচ্ছে একটা পবিত্রতা, মনে হয় যে একদম সব কিছু পবিত্র করে দেয়। বুঝতে পারছেন? গ্রামের মানুষ কিন্তু এই বৃষ্টির মধ্যেও বসে থাকে না। যারা মাঠে কাজ করে এই বৃষ্টি উপেক্ষা করেই তাদের মাঠে কাজ করতে যেতে হয়। যারা জেলে তারা এই বৃষ্টির মধ্যেই মাছ মারে। আর এই দেখেন, এই ছেলেরা আপনার কিশোর বয়স, কিন্তু এরা বৃষ্টির মধ্যে দেখেন কি আনন্দ নিয়ে ঘুরে বেড়াইতেছে। আমরাও এরকম বৃষ্টির মধ্যে যখন কিশোর বয়সে ছিলাম তখন আমরাও এরকম ঘুরে বেড়াইতাম। এখন এইসব মিস করি। বন্ধুরা এখন সবাই ব্যস্ত হয়ে গেছে। সবাইকে যদি ডাক দেয় আয় বৃষ্টিতে ভিজে, কেউ হয়তো বের হবে না। সবাই হয়তো বউয়ের আঁচল ধরে বসে থাকবে ঘরের ভিতরে। হয়তো বউ বলবে এই বৃষ্টির মধ্যে কই যাও, আমার কাছে থাকো। এই জন্য এখন আর কেউ বের হবে না। এই জন্য কিশোর বয়সটা আসলে মনে হয় যে কিশোর বয়স যদি 50-60 বছর পর্যন্ত স্থায়ী থাকতো তাহলে অনেক ভালো হইতো। যদি জীবনের এই পরিবর্তনটা না আসতো আমাদের, তাহলে কতই না ভালো হইতো। ফুটবল নিয়ে খেলতে যাইতাম বৃষ্টি আসলেই, তারপর বালতি নিয়ে বের হইতাম কই মাছ ধরার জন্য। মানে কত মজা! এই মজা আর ফেরত আসবে না। তারপরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে, তারপরে ঝুম বৃষ্টির মধ্যে গোসল করতাম বৃষ্টির পানিতে। আবার যখন বৃষ্টি প্রায় শেষের দিক তখন নদীতে চলে যাইতাম। কিন্তু এখন জীবনটা কেন জানি আটকায় গেছে। এই শহরের বৃষ্টি যেমন শহরকে একটা ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়, গ্রাম কিন্তু এই বৃষ্টিতে একদম পরিশুদ্ধ এবং তরতাজা হয়ে ওঠে। চারিদিকে তাকাবেন, দেখবেন টকটকে সবুজ আর সবুজ। মনে হবে যেন একদম প্রকৃতি তার একদম সমস্ত রূপ ঢেলে দিছে। বৃষ্টির পুষ্টিকর উপাদান পেয়ে আপনার শাকসবজিগুলো এত দ্রুত বড় হয় বলার মতো না। আর শহরে আপনি ওটা নাই বললাম, এত শহরের দুর্নাম করতে ইচ্ছা করতেছে না, কারণ শহরেও থাকি আমি, ওটাও আমার একটা জায়গা। আমি গ্রামেও থাকি, কিন্তু গ্রামকে ভালোবাসি।